তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করি, এখানে এরকম কয়েকটা গুণ আছে। তার মধ্যে এখানে প্রথম যে গুণ অঙ্কটা আছে সেটা কি? দেখো এখানে বলছে যে 0.5। এই 0.5 কথাটার অর্থ কি? যে এখানে পাঁচটি কি আছে? পাঁচটি আছে 0.1। তাহলে আমরা যদি 0.5কে 4 দিয়ে গুণ করি, তাহলে 5 গুণন 4টি 0.1। এখন এই 5 গুণন 4টি 0.1 মানে কি? 20টি 0.1। তাহলে 20টি 0.1 হলে কত হবে? 2 হবে। তাহলে যেহেতু 20টি 0.1 হলে কত হয়? 2 হয়। আমি কিন্তু এটি জাস্ট ব্যাখ্যা করে দিলাম, তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করতে হবে না, তোমরা জাস্ট এভাবে লিখবা। তোমরা শুধু লিখবা যে 0.5 গুণন 4 সমান কি লিখবা? 2। কিন্তু এই 2টা কিভাবে হলো এটা আমি তোমাদেরকে বলতেছি। যে 0.5-এর মধ্যে আমাদের পাঁচটি কি আছে? 0.1 আছে। তাহলে 0.5কে যখন আমরা 4 দিয়ে গুণ করব, তখন 5 গুণ 4টি 0.1, তার মানে 20টি 0.1। তো তোমরা যদি একটু সংখ্যা রেখার দিকে লক্ষ্য করো, এই যে দেখো, এদের প্রত্যেকটাকে যদি আমরা 0.1 বলি, তাহলে এইটা 0.1, 0.2, 0.3, 0.4, 1। তাহলে 0. যদি এটা আমি 1 ধরি, 1, 2, 3, এইদিকে আমার শূন্য আছে মনে করো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এইটা হচ্ছে আমার 0.10। এই 0.10 না বলে আমরা এইটাকে বলতেছি 0.10 না বলে আমরা এইটাকে শুধু কি বলতেছি? 1। তাহলে এই 0.10টাকে আমরা কি বলতেছি? তাহলে এই 0.10কে আমরা কি বলতেছি? 1 বলতেছি। তার মানে 0 থেকে শুরু করে 1-এর মধ্যে আমার 0.1 কয়টা আছে? 10টা। তাহলে 10টি, দেখো 10টি 0.1 সমান কত হবে? 1। তাহলে যদি 10টার জায়গায় যদি 20টা হয়, তাহলে 20টি 0.1 হলে কত হবে? 2। তাহলে দেখো এই গুণটা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে আমরা সহজ করে এখন এই গুণগুলা কিভাবে করব মনে রাখার জন্য, যে 0.5কে যখন আমি 4 দিয়ে গুণ করব, তখন 4 পাশে কত? 20। এখন 4 পাশে 20, এখানে আমরা এক ঘর বামে কি করব? দশমিক দিব। তার মানে 2.0। এই 2.0 না লিখে আমরা এটাকে কি লিখবো? 2 লিখবো। ঠিক একইভাবে এখানকার যে 2 নম্বর আছে, 0.8কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি হচ্ছে? 5 আসতে কত হচ্ছে? 40। এখানে যদি আমি দশমিক দেই, তাহলে 4.0। তার মানে এটা সমান হচ্ছে কত? 4। বলো তো মালিহা, কি বলবা? স্যার, দশমিক কি উপরে লেখা যায়? হ্যাঁ, দশমিক উপরেও লেখা যায়, আবার নিচেও লেখা যায়। সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি যদি মাঝখানে লেখো। কোথায় লেখো? মাঝখানে। মাঝখানে। এখানে যেমন নিচে লেখা আছে, আছে না? বইয়ে জি আমাদের স্যার, কি আছে? নিচে লেখা আছে। নিচে লেখা আছে। তাহলে এই যে 0.05, একে যখন আমি 2 দিয়ে গুণ করব, তখন 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। এখানে আমাদের কয় ঘর বাদ দশমিক দিতে হবে? এক ঘর। 1 ঘর 2 ঘর। কয় ঘর আছে? 1 ঘর। 2 ঘর। তাহলে আমি ডান দিক থেকে যদি 2 ঘর আসি, তাহলে 1 ঘর 2 ঘর হলো। এরপর কি দিতে হবে? দশমিক। দশমিকের বামে কোনো না থাকলে একটি কি দিতে হবে? শূন্য। শূন্য। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। সিনথিয়া বলো। স্যার, এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এই 0.5কে যখন 2 দিয়ে গুণ করব, তখন আমাদের কাজ হচ্ছে আমরা শুধু 5কে 2 দিয়ে গুণ করব। 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। 10। এবার দেখো তো এখানে ডান দিক থেকে কয় ঘর বামে দশমিক আছে?
স্যার এক ঘর বামে। ডান দিক থেকে কয় ঘর? ডান দিক থেকে স্যার দুই ঘর। 2 ঘর। তাহলে এখানেও আমি ডান দিক থেকে 2 ঘর বামে আসিব। ডান দিক থেকে কয় ঘর? দুই ঘর বামে। 2 ঘর বামে আসলে একের বামে দশমিক হবে না? জি স্যার। আর দশমিকের বামে কোনো না থাকলে আমরা কি নিব? স্যার শূন্য। শূন্য। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার নুসরাত দেখো, জি স্যার। যদি আমরা 4 নম্বর অঙ্কটা করতে চাই, জি 4 স্যার। নম্বর অঙ্কটা আছে 0.09, একে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তাহলে 9 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 45, 5 লং 45। 45 হয়। কত হয়? 45। এখানে দেখো তো আমাদের কয় ঘর ডানে ডান দিক থেকে কয় ঘর বামে দশমিক আছে? 2 ঘর। তাহলে আমি যদি 2 ঘর বামে নেই তাহলে কোথায় দশমিক হবে? স্যার এই যে মধ্যে, 4-এর 4-এর বামে মধ্যে। হবে। 4-এর বামে 4-এর হবে না? জি স্যার। আর দশমিকের বামে কোনো না থাকলে কি নিতে হবে? শূন্য। শূন্য। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, সাফওয়ান বলো। সাফওয়ান, কি বুঝেছো? স্যার আমাকে 3 নম্বর অঙ্কটাই স্যার একটু বুঝিয়ে দিবে, মানে স্যার 3 নম্বর অঙ্ক স্যার 0.10 স্যার লেখা আছে, তো উপরে কি আমরা স্যার এক বলতে পারবো? না, এটাকে এক বলা যাবে না, এটাকে আমরা বলবো 0.1 বলবো। কি বলবো? 0.1। এক। কারণ এই যে একের ডানে যে শূন্য আছে, এই শূন্যটা পরে আর দেওয়ার কোনো প্রয়োজন, ওকে স্যার। কিন্তু এক বলা যাবে না। বুঝতে পেরেছো? জি স্যার। হুম। হ্যাঁ, তাসফিয়া বলো। বলো তাসফিয়া, শশী। বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এখন জয়েন হলাম, আমাকে একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি এই 4 নম্বরটা বুঝাই দিচ্ছি। দেখো, 0.09-কে আমরা কত দিয়ে গুণ করেছি? 5 দিয়ে। 0.09-কে কত দিয়ে? 5 দিয়ে। 1 দিয়ে কোথায়? কত দিয়ে? 5। 5 দিয়ে। তাহলে 0.09, একে আমরা কত দিয়ে গুণ করেছি? 5 দিয়ে। তাহলে 9 দিয়ে 5-কে গুণ করলে 5 লং 45 হবে না? জি স্যার। এই প্রথমে কিন্তু আমি 5 লং 45-এ বসাইছি। প্রথমে আমি লেখার সময় আগে আমি শুধু লিখছি 5 লং কত? 45। এবার আমাদের দেখতে হবে এই 5 তো পূর্ণ সংখ্যা, এখানে কি কোনো দশমিক আছে? নো স্যার। কিন্তু 0.09-এর মধ্যে কি আছে? দশমিক আছে। এখন দশমিক বিন্দু যদি আমরা ডান দিক থেকে বামে আসি তাহলে কয় ঘর বামে আছে? 3 ঘর। তাই কি 3 ঘর? কি 1 2 কয় ঘর হচ্ছে? 2 ঘর। 2 সরি ঘর। স্যার। তাহলে এখানেও আমার ডান দিক থেকে 2 ঘর বামে আসতে হবে। ডান দিক থেকে কয় ঘর বামে আসতে হবে? 2 ঘর। তাহলে 2 ঘর যদি বামে আসি, 1 ঘর 2 ঘর, তাহলে এই 4-এর বামে দশমিক হবে না? জি স্যার। আর দশমিকের বামে কি আর কোনো সংখ্যা আছে? নো স্যার। কোনো না থাকলে তাহলে কি নিতে হবে? শূন্য। শূন্য। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা।